এই যে ন্যায্য দাবি তুললেই আওয়ামী লীগের ট্যাগ দেওয়া, ফ্যাসিবাদী দোসরদের ট্যাগ দেওয়া, পিটানো, তথ্য আপনাদেরকে দেখলাম বেদম পিটাইছে আপনার এই কাকরাইলের মোড়ে, এবং মহিলা পুলিশ যে বুট দিয়ে করতেছিল, কয়েকজনের হাত পাও ভেঙে গেছে। তাহলে আপনার তো আওয়ামী পুলিশের মতো আচরণ হইল, এবং তারা তো ব্যারিকেড ভাঙে নাই। আমি তো ছবি দেখলাম ওখানে, আপনার তারা ওখানে শান্তিপূর্ণ হয়ে বসেছিল ব্যারিকেডের ভিতরে। তাহলে কেন তাদের দাবিগুলোকে আপনি যমুনা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করলেন না? যমুনা থেকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেবার জন্য, কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তাহলে এই যে প্রত্যেকটা আন্দোলনকে ন্যায্যতার সাথে যে ডিল করতে পারাটা, এই ডায়ালগটা, কনভারসেশনটা আমরা রাষ্ট্রে দেখতে পাচ্ছি না। এখন এটার কারণে সংস্কার ব্যর্থ হচ্ছে কিনা আমি তা মনে করি না, কারণ আমি বোধ করি যে এই আন্দোলনটা করতে পারাটা এবং আন্দোলনটাকে রাষ্ট্র আকারে ডিল করতে পারাটা দরকার ছিল, কিন্তু এই দক্ষতাটা এখানে তৈরি হয়নি। সচিবালয়ে দেখেন ব্যাপক আন্দোলন চলছে, ওরা বলছে যে এই প্রজ্ঞাপন মানি না, এটা সেটা মানতে পারবো না। এখন আমি তো আইনটা পড়লাম প্রজ্ঞাপনের, প্রত্যেকটা কাজই এখানে যৌক্তিক। আপনাকে বলা হচ্ছে আপনি অন টাইমে আসবেন, আপনি এখানে এসে মিছিল মিটিং করতে পারবেন না। আপনি এখানে কাজ না করে ট্রেড ইউনিয়ন করবেন, মিছিল মিটিং করবেন, এই দলের জিন্দাবাদ, ওই দলের জিন্দাবাদ, এগুলো তো সচিবালয় আপনি করতে পারেন না। ন্যায্য কথা বলেছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে, আপনি কেন এটা নিয়ে আগে কনসালটেশন করলেন না? 3 মাস আগে কেন বললেন না? আপনি 24 ঘন্টার নোটিস তো একটা আইন করতে পারেন না। তাহলে আপনাকে 3 মাসের একটা ট্রানজিশন দেওয়া দরকার ছিল, কথা বলা দরকার ছিল, তাদেরকে মেন্টালি প্রিপেয়ার করা দরকার ছিল। যদি আপনি প্রস্তুত না থাকেন, আপনি রিজাইন করে চলে যান। এবং আমরাও একই কথা বারবার বলেছি, সংস্কারের বিপক্ষে যেই সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা থাকবেন, তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে, তবে এই প্রসেসটা ফলো করে। আপনি শুরুতেই যদি তাদেরকে দমন করেন, তাহলে তো অন্যায্য হবে। তারা বলছে যে আপিল করা 700 দিনের ভিতরে আপনি তাকে সাসপেন্ড করতে পারবেন, এটা মিথ্যা কথা, এটা তো বলা হয়নি আইনের ভিতরে। তাহলে আপনি এটাকে চ্যালেঞ্জ করছেন না কেন, কথা বলছেন না কেন? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.